যা গরম পড়েছে না, স্নান করেই মাজা ম্যাঙ্গো খেতে বসে গিয়েছি। ঠান্ডা ঠান্ডা মাজা ম্যাঙ্গো খেয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল হচ্ছি। আমার মতো মাজা ম্যাঙ্গো ফ্রুটি খেতে কে কে তোমরা ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আমি দেবশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন আমাকে তো 4বার চোখে ড্রপ দিয়েছে, তো এটা দুপুরে তোমাদের দাদাভাই চোখে দিয়ে দিচ্ছে। ড্রপটা দেওয়ার পরে না চোখটা একটু কেমন একটু জ্বালা জ্বালা একটু চুলকায়, এইরকম একটা হয়। 4বার করে দিয়েছে, বাপরে বাপ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। সোনা বাবার জন্মদিনে অনেক কটা সেলিব্রেশন পেয়েছে। তার মধ্যে আমাকে না তার দিদিয়াকে একটা সেলিব্রেশন দিয়ে দিয়েছে। সেখান থেকেই আমি একটু একটু করে খাচ্ছি। বেশি খেলে মার সুগারটা বেড়ে যাবে, তাই জন্য মার থেকে আমি আমার একটু ভাগ বসাচ্ছি। এবার মা বলছে দুপুরে পেট ভরে ভাত খাসনি, এখনই আবার চকলেট নিয়ে বসে গেছিস। আমার খেতে ইচ্ছা করছে। মা একটু জল দিও তো। এখন 5:10 বাজে। তুমি তো বললে খাবে না, তাহলে কি লোকে একটা রাখে না। দেখেছো কিরকম, যখন জিজ্ঞাসা করলাম আমি তো খেয়ে নিয়েছি, যখন আরো তো আছে খুলছি। আর তখন যখন জিজ্ঞাসা করলাম মা খাবে, মা খাবে, তাও মা বলো না এখন খাবো না, খেয়েছি অনেকক্ষণ হয়ে গেল। এই দেখো এখন ওমা উঠে বসে খাও, ওখান থেকে আমাকে একটু ভাগ দিও। বুঝেছো কিরকম? ওঠো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো এটা কি ঠিক? মা কিছু খেলেই, যেমন এখন ক্যাডবেরিটা খাচ্ছে, উঠে খাও বসে খাও, তা না শুয়ে পড়েছে। আর এই নিয়ে মার সাথে আমার লেগে যায়, ওঠো। আরে কিছু হয় না, কিছু হয় না, ভয় পাবো না। তুমি আমার ছোট্ট বেবি। হ্যাঁ ছোট্ট বেবি। মা কানে দুল পরনি, মার চেহারাটাও খারাপ হয়েছে। আমাকে একটু দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের কাদের চা খাওয়া হলো? আমাদের এখনো চা খাওয়া হয়নি। আমি এখন চা করতে যাব। আজকে খুব মনে পড়ছে রিঙ্কিদের ওখানে। এই টাইমে সোনা বাবা ঘুম থেকে ওঠে, তারপরে সোনা বাবাকে নিয়ে আমি আর আমার মা খুবই আর কি পারি সোনা বাবার সাথে। তারপরে কিছুক্ষণ সোনা বাবার সাথে কাটানোর পরে তারপরে আমরা নিচে যাই সবাই মিলে, ওইখানেই চা খাওয়া হয়। তো এই টাইমটা অনেক কদিন ওদের বাড়িতে ছিলাম, তো এবার এই টাইমটা খুব মিস করছি। রিঙ্কিদেরও মনে হবে কেন, মনে হচ্ছে এই টাইমটার কথা। যাই হোক, এখন চা করতে যাব, লিকার চাই খাবো। আমাদের দাদাভাই বললো যে তোমাদের দাদাভাই আজকে বেরোয়নি বলতে একটুখানি বেরিয়েছিল, ওই মায়ের মেডিসিন আনতে বেরিয়েছিল। তা বলছে যে চা করো, চাটা খেয়ে তারপরে এখন একটু বেরোবে। তাই তোমাদের কাছে আসলাম, তোমাদের কাদের চা খাওয়া হয়েছে সেটাই জানতে।
আর এখানে খুব গরম পড়েছে। আমি যখন বাসে আস্তে আস্তে দেখি যে বৃষ্টি হয়েছে। তারপরে তো শুনলাম যে হ্যাঁ এইদিকে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, কিন্তু সকালবেলা বাড়িতে যখন ঢুকি তখনও ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু যত বেলা বাড়তে লাগলো তত গরম, একটা ভ্যাপসা গরম হতে লাগলো। বেলাও বাড়ছে আর একটা গরমের ভ্যাপসানি গরম যেন বাড়ছে। এই দেখো বন্ধুরা, চায়ের জল বসিয়ে দিয়েছি, লিকার চা করব। আর আমাদের তিনজনের আদা আজকে দেব না, আদা ছাড়াই। অন্যান্য দিন লিকার চা খেলে পরে আদা দিয়েই বেশ করি, কিন্তু আজকে আর আদা দেব না। তো আজকে প্লেন লিকার চাই করব। ছোটো মাসি এই চানাচুরের প্যাকেটটা আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু আমি চানাচুর খেতে খুব ভালোবাসি, সেই জন্য এই চানাচুরের প্যাকেটটা আমাকে দিয়ে দিয়েছে। এদিকে তো গ্যাসে চা বসিয়ে দিয়েছি, আর পুলক বলল যে ও মুড়ি খাবে না, ওকে শুধু চানাচুর দিতে, তাই ওর জন্য চানাচুর ডিশে দিয়ে দিলাম। আর আমার আর মার জন্য একটু মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে খাবো। লিকার চায়ের সাথে না বেশ মুড়িটা বেশ ভালো লাগে খেতে। আমার মুড়িটা খুব একটা, আমি মুড়ি ভালোবাসি না, তো চানাচুর যদি আমার পছন্দ মতন হয় তাহলে তখন মুড়ি খেতে ভালোই লাগে। আর মুড়িটা বেশ যাতে জুতে মাখলে পরে তবে মুড়ি খেতে ভালো লাগে। তো চলো, আমার চাটা হয়ে গিয়েছে, চাটা ছেঁকে নিই। মা কেমন হয়েছে মুড়ি মাখাটা? মাকে বলি ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠেই দেখছে যে তার মেয়ে তার জন্য মুড়ি মাখা আর লিকার চা নিয়ে এসেছে। দেখেই মনটা খুশি হয়ে গিয়েছে, এই যে মা খাচ্ছে। এখন মা খাচ্ছে, আমরাও খাই মুড়ি আর লিকার চা। তোমরা কি? আজকে রাত্রিবেলা ম্যাগি বানাবো। তো রিঙ্কির কাছ থেকে, রিঙ্কি খুব সুন্দর ম্যাগি বানিয়েছিল। এর আগে তো আমার ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো কেমন ভাবে ম্যাগিটা বানিয়েছে। তো খুব ভালো লেগেছে রিঙ্কির হাতের ম্যাগি খেতে। আর পুলকের তো ভীষণ ভালো লেগেছে। পুলক বলছে আজকে চাউমিন খাবো না, তুমি রিঙ্কির মতন করে একটু ম্যাগি বানাও। তো আমি জাস্ট ট্রাই করছি, কিন্তু রিঙ্কির মতো আমি ম্যাগি বানাতে পারবো না। আমি আগেই পুলককে বলেছি যে তোমার শালির মতন টেস্টি হবে না, তবেই আমি চেষ্টা করছি। আজকে রাত্রিবেলা আমাদের ম্যাগি হবে। এইভাবে এইরকম করে সবসময় বসে বসে করা যায় না। তো এইখানে আমি এইরকম ভাবে মাঝে মধ্যে এইরকম এই গ্যাস সেলফের উপর বটিটা রেখে এরকম ভাবে আমি মাঝে মধ্যে কেটে নিই, যখন বসতে আমার একটু অসুবিধাই হয়। তো এখন আলুটা কেটে নেব। আজকে বেশি কিছু দেব না, আলু আর পেঁয়াজ দিয়ে ম্যাগি করব। আর চানাচুর বা বাদাম পুলক যা খাবে সেটা ম্যাগি যখন হয়ে যাবে তখন চানাচুর বা বাদাম দিয়ে সেটা সার্ভ করব। আর এত গরম পড়েছে আজকে, আর রান্নাঘরে তো ভীষণই গরম। তার মধ্যে কালকে জার্নি করে এসেছি, তো আর কিছু ভালো লাগছে না। আর দুপুরবেলা মা শুধু ভাতটাই করেছিল হোটেল থেকে। ও মাছ নিয়ে এসেছিল, মাছ আর একটা, আমি বলেছিলাম সাথে একটা সবজি নিয়ে এসো। তো দুপুরে সেইগুলোই খাওয়া হয়েছে। আর রাত্রিবেলা ও বললো যে একটু ম্যাগি করো, তাই এখন আলু টালু কেটে নিচ্ছি, আলু আর পেঁয়াজ দিয়েই। টান টান।
যে ম্যাগি, তিনটেই ম্যাগি করব, 3টে প্যাকেটেরই ম্যাগি করব। আজকে খুব গরম পড়েছে, তারপরে আবার কালকে জার্নি করে এসেছি, তাই সবাই একটু একটু করে খাবো, তো সেই জন্য বেশি করবো না। আলুগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি, ম্যাগিটা আগে একটু গরম জলে দিয়ে দেবো, তো গরম জলে একটু সিদ্ধ করে নেব। সব রেডি করে নিচ্ছি হাতের কাছে, এরপরে রান্নাঘরে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য একবারে সব রেডি করে নিচ্ছি। দেখা যাক রিঙ্কির মতো হয় কিনা। তবে কি বলো তো বন্ধুরা, যার এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয়, ওর হাতে সত্যি ম্যাগিটা খুবই ভালো হয়। আর কি বলবো বলো তো, আমার বোনের সব কটা রান্নাই ভালো। এই যে আমরা ওদের বাড়িতে যে কদিন ছিলাম, যতই রান্নার পিসি আসুক না কেন, ও কিন্তু একটা না একটা পদ রান্না করে আমাদেরকে খাইয়েছে। আমার বোনের আবার এই গুণটা আছে যে পিসি এসেছে রান্না করতে বলে পিসিকেই সব, মানে রাঁধুনি পিসি রান্না করতে এসেছে বলে যে সবই পিসি করবে, আর আমরা গিয়েছি একটা করে রান্না করে খাওয়াবে না, তা কিন্তু না, প্রতিদিনই একটা না একটা পদ করে খাইয়েছে। আর আমি তো আর সেরকম করিনি কিছুই, আমাকে করতে দেবেও না। ওই তো আমাকে দেবেও না করতে। জাস্ট আমার হাতের বড়া পকোড়া এসব ওদের খুব ভালো লাগে, তো সেটাই করেছিলাম। আর আরেকটা কথা কি বলতো, যে আমার ভগ্নিপতি আমার হাতে পেঁয়াজি পকোড়া এসব খেতেও আগাগোড়াই ভালোবাসে। আর সবথেকে তো সেই জন্য পেঁয়াজিও করেছি, আর আলুর পরোটাও করেছি, আলুর পরোটাও খেতে খুব ভালোবাসে। আর সব থেকে কি বলতো, সবাই যেটা বলে আমার হাতের স্পেশাল হলো চা। তাই আমি যখনই যাই তখনই ভগ্নিপতি রিঙ্কির বর রিম ও বলে, দিদি তোমার হাতেই চা খাবো। আর চা তারপরে কি বলতো, যেহেতু আর শুধু ভগ্নিপতি বলে না, আমার মেশো খুব ভালোবাসে। মেশো এমনি কিন্তু বাড়িতে যখন থাকে তখন কিন্তু অল্পই চা খায়, আর আমি যখন যাই তখন আমার দৌলতে মেশোর চা খাওয়া একটু বেড়ে যায়, যদিও পরিমাণে কম, কিন্তু চা খাওয়াটা বেড়ে যায়। আর আমার ভগ্নিপতি কি বলতো, বেশ আমুল পাউডার দিয়েই চা করি। এবার সেই দুধের পরিমাণটাও বেশি হবে, চায়ের পরিমাণটাও বেশ বেশি হবে, বেশ আদা দিয়ে ভালো করে জল ফুটবে, জলটা বেশ কি বলতো, চা করতে গেলে না চায়ের জল যদি তুমি একটু না ফোটাও তাহলে কিন্তু চায়ের টেস্ট কিন্তু আসে না। তারপরেও আবার দুধের পরিমাণটাও বেশ রাখতে হবে, চা পাতার পরিমাণটাও বেশ খানিকটা দিতে হবে। তো এই মিলে, আর সবসময় আমি আদা দিয়ে চা করতাম। আর সবাই বলে যে তোর হাতের চা নাকি কি বলে মা, পাঞ্জাবি চা, ধাবা পাঞ্জাবি চা। তাই বাড়িতে যখন চলে এসেছি, যখন চা করছি, তখন খুব মনে পড়ছে রিমের কথা, খুব মনে পড়ছে যে ছেলেটা খুব ভালোবাসে আমার হাতে চা খেতে। আর ও আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের কাছে সেগুলো নিয়ে আসবো, কি কি দিয়েছে। এইরকম ছেলে সত্যি পাওয়া মুশকিল। ও আমার ভগ্নিপতি হলে কি হবে, ও আমার ভাই। যে দিদির যে অসুবিধা হচ্ছে, দিদির যে এটা পেলে দিদির সুবিধা হবে, সেটা ও বুঝেছে। এইরকম ছেলে সত্যি পাওয়া মুশকিল। এবং কি কি দিয়েছে নেক্সট ব্লগে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আমার ভিডিও করা, ওই তো কি কি সেটা তোমাদের নেক্সট ব্লগে নিয়ে আসছি আমি। কি কি ও আমাকে কি কি গিফট করেছে, যেগুলো আমার কাজের ক্ষেত্রে বিশাল সুবিধা দিয়েছে।
নেক্সট ব্লগে সেইগুলো নিয়ে আসছি। আমার পাশে থাকো এবং আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে আমি দেবশ্রী চ্যানেলে চোখ রাখো। ঠিক আছে, ম্যাগি আমার তৈরি হয়ে গিয়েছে এবং আমি উপরে একটু চানাচুর আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে সবাইকে দিয়েও দিয়েছি। এখন দেখা যাক, কালারটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, ওরা খেয়ে বলুক কেমন হয়েছে।